সূরা হাশরের শেষ ৩ আয়াতের ফজিলত সম্পর্কে ইবনে কাসিরের মধ্যে বর্ণিত আছে। হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, যে ব্যক্তি সকালবেলা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এই আউযু বিল্লাহ ৩ বার পাঠ করবে, সুম্মা ক্বরাআ সালাসা আয়াতিন মিন আখিরি সূরাতিল হাশরি, তারপর সূরা হাশরের শেষ ৩ আয়াত পাঠ করবে, ওয়াক্কালাল্লাহু বিহি ৭০,০০০ মালাকিন, আল্লাহ তাআলা ওই পাঠকারীর জন্য এমন ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দিবেন, ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইউমসিয়া, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওই ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে, রহমতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদান, যদি ওই ব্যক্তি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এর ভিতরে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে সে শহীদি মৃত্যু লাভ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমনইভাবে হাদিসের পরবর্তী অংশে আল্লাহ রসুল আরও বলেন, ওয়ামান ক্বালাহা হিনা ইউমসি, যে ব্যক্তি আবার সন্ধ্যাবেলা মাগরিবের পর এই আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পাঠ করবে ৩ বার, তারপর সূরা হাশরের শেষ ৩ আয়াত পাঠ করবে, তাহলে কানা বিতিলকাল মানজিলাতি, সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আবার সকাল পর্যন্ত আল্লাহ তাআলা তার জন্য পূর্বের ন্যায় ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত করে দিবেন, যারা সকাল পর্যন্ত তার জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। এবং সন্ধ্যার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত এর ভিতরে, এই সময়টুকুর ভিতরে যদি ওই ব্যক্তি মারা যায়, তাহলে কানা বিতিলকাল মানজিলাতি, তাহলে সেহু শহীদি মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা চেষ্টা করব এটি আমল করার জন্য নিয়মিত। আর সূরা হাশরের শেষ ৩ আয়াত কোনটি, এটা আমরা কম বেশি সকলেই জানি, যেমন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমরা চেষ্টা করব এই আমলটা নিয়মিত করে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।